সো চাঁদের পাহাড় 3 নিয়ে রিগার্ডিং কিছু একটা রিউমার্স আবার সার্কুলেট হচ্ছে যে এই মুভিটা এবার রাশিয়া বা রাশিয়ার যে সাইবেরিয়া আছে সেখানে স্টেক করবে। কেননা চাঁদের পাহাড়ের যে প্রথম দুটো পার্ট ছিল, প্রথমটা ছিল আমাদের আফ্রিকা, তারপর ছিল অ্যামাজন। সো এবার যেটা স্টেক করবে সেটা হলো গিয়ে রাশিয়ার সাইবেরিয়াতে। সো সাইবেরিয়াতে কেন হবে সেটা নিয়ে একটু ডিসকাশন করব। সো চল বেশি কিছু ভুলভাল না বলে স্টার্ট করা যাক। সো চাঁদের পাহাড় যারা শুনেছো বা পড়েছো, মেনলি আমার যারা জেনারেশন আছে সবাই হয়তো পড়ে উঠতে পারেনি, তারা মেনলি চাঁদের পাহাড়টাকে নয় মুভিতে দেখেছে, নইলে মানে যারা সানডে সাসপেন্সের বিশাল বড় ভক্ত তারা হয়তো রেডিওতে শুনেছে বা ইউটিউবে গিয়ে শুনে গল্পটাকে রপ্ত করেছে এবং এই গল্পটার শঙ্কর ক্যারেক্টারটার উপর একটা ভক্ত হয়ে গেছে বলতে পারো। তো এই চাঁদের পাহাড় একটাই গল্প, কেননা বিভূতিভূষণ চাঁদের পাহাড়ের একটা সিরিজই লিখেছিলেন, তারপরে তিনি আর লিখে উঠতে পারেনি। হ্যাঁ, লুপহোল রেখে গেছিলেন যাতে নেক্সট ফিউচারে যদি কোনো রাইটার সেটাকে রিগার্ডিং লিখতে পারে গল্প, সে একটা লুপহোল রেখে গেছিলেন। কেননা তারপরে দেখা যাচ্ছে মানে চাঁদের পাহাড়ের যদি তোমরা এন্ডিংটা দেখো, যেখানে কি চাঁদের পাহাড়ের এন্ডিং দেয় মুভিতে, যেখানে দেবের মুভি, সেখানে গিয়ে দেখা যায় দেব আবার একটা কোনো অভিযানে বেরিয়েছে, তারপরে গিয়ে অ্যামাজন অভিযান বেরায়। তো সেরকম একটা লুপহোল রেখে গেছিলেন। তো তারপরে পার্থ দেব বলে একজন রাইটার এর দুটো পার্ট লিখেছিলেন, একটা অ্যামাজনের ওপর তৈরি করেছিলেন এবং আর একটা লিখেছিলেন সেটা ছিল সাইবেরিয়ার ওপরে। এবং সাইবেরিয়ার যে গল্পটা মেনলি সেটা হলো প্রসাদ বাবু, যাকে তোমরা আমাদের ফার্স্ট পার্টে তোমার আমাদের শঙ্করকে চাকরি দিতে দেখেছিলে বা দিতে শুনেছিলে, যে তার গ্রামের সে জামাইবাবুটা থাকবে যাকে সে হাতের পাঞ্জা খেলায় হারাবে এবং সেই কারণে সে তাকে চিঠি লিখবে ইন ফিউচার গিয়ে যে হ্যাঁ এরকম একটা পাগলাটে জামাইবাবু আছে যে পালিয়ে বেড়ায় বিদেশে, তাকে যদি কোনো চাকরি পাওয়া যায়, সেই লোকটাই এবার রাশিয়াতে কীভাবে গিয়ে আটকে পড়বে এবং তার প্রসাদ বাবুর যে মেয়ে থাকবে তার মানে অনুরোধেই সে আবার সাইবেরিয়া যাবে তাকে ছাড়িয়ে আনতে। সো সেরকমই একটা গল্প হয়তো এখানে সার্কুলেট করা হচ্ছে, সেরকম একটা রিউমার হচ্ছে। সো দেখা যাক কী হয়। এবং যদি চাঁদের পাহাড় 2 বা চাঁদের পাহাড় 3 নিয়ে যদি কিছু বলতে পারো, চাঁদের পাহাড় 2টা কিন্তু একটা চাঁদের পাহাড় বা চাঁদের পাহাড় 2 যেটা বলতে পারো, এটা একটা বড় ফ্র্যাঞ্চাইজ আছে এবং এটা একটা প্রফিটেবল ফ্র্যাঞ্চাইজ আছে। তো সেটাকে নিয়ে একটুখানি রিস্ক টেকিং ফাট করে নেওয়াটা উচিত না। তার জন্যেই এর জন্য প্রথমে এসবিএফ একটা টেস্ট করছে, যে মানে বলতে পারো যে প্রোডাকশনের কাজ করছে, যেটা হলো একেনবাবুর একটা সিরিজ আসবে পুজোর আগে, সেটা এবার রাশিয়াতে স্টেক করবে এবং সেখানে গিয়ে তারা দেখবে চেষ্টা করে যে শুটিংটা কতটা কি করা যায় এবং কতটা তার প্রোডাক্টের ভ্যালু বেরিয়ে আসছে, মানে বলতে পারো যে কীরকম প্রোডাকশনের কাজ হচ্ছে সেটা বেরিয়ে আসছে। সেটার জন্যই ফার্স্টে গিয়ে একেনের ট্রাইটা করবে, একেনের সিরিজটা বানানোর চেষ্টা করবে এবং যদি একেনের সিরিজটা ভালো হয় দেন তারা গিয়ে তারপর সেই শুটিং লোকেশনগুলো সিলেক্ট করবে যেটা চাঁদের পাহাড় 3-র জন্যে সিলেক্ট হবে। সো দেখা যাক হোপফুলি কী হয়। এবং চাঁদের পাহাড় 3 কিন্তু গল্পটা হিউজ একটা হাইপ লেভেলে আছে, কেননা গল্পটা কিন্তু ছোটোখাটো বিষয়ের নয়, কেননা এখানে অ্যাকশানও পাবে ভালো ধরনের আমার যতটা মনে হচ্ছে। কেননা একটা লোককে যখন সেখান থেকে রেস্কিউ করে নিয়ে আসতে হবে, দ্যাট মিনস সেখানে কিছু একটা অ্যাকশান তো থাকবেই, শুধু সার্ভাইভাল বলে কিছু জিনিস থাকবে না, অ্যাকশানও থাকবে। তো একটা হিউজ লেভেলের প্রি প্রোডাকশনের কাজ থাকবে এবং প্ল্যান করতে হবে ডিরেক্টর কমলেশ্বর মুখার্জিকে। তো দেখা যাক কী হয় এবং আশা করছি খুব তাড়াতাড়ি দেখা হবে। এবং রঘু ডাকাত এরপরে আসছে দেবের একটা মুভি আসছে ধ্রুব ব্যানার্জির সাথে, সেটা এসবিএফ এর সাথেই আসছে। মানে বড় যে কটা প্রজেক্ট আসছে এরপরে এসবিএফ এর আন্ডারে, মানে যেটা 5-10 কোটি টাকার ওপরে হতে পারে, সবকটাই দেবের আন্ডারে চলে যাচ্ছে। কেননা জানে যে বাংলায় যদি কেউ প্রফিটেবল বিজনেস এনে দিতে পারে কোনো একটা, সেটা দেবই আছে অ্যাট প্রেজেন্ট। এবং দেখা যাক কী হয়। সো হোপফুলি তাদের পার কবে আসছে সেটার জন্য ওয়েট করব এবং দেখা যাক কী হয়। সো এই ছিল এই ভিডিও রিগার্ডিং আমার কিছু ইনফরমেশান দেওয়া। তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার তিনটাই করতে পারো। এবং হ্যাঁ, যদি বন্ধুবান্ধব আমার চ্যানেলটা বা এই ভিডিওটা রিগার্ডিং কোনো ইনফরমেশান না জেনে থাকে প্লিজ শেয়ার করে দিও, যাতে তারা ওই রিগার্ডিং নিউজটা পেয়ে যায় এবং একটু ভাইরও ভালো হয়ে যেতে, এটাও জানো। তো
চলো নেক্সট ভিডিও দেখা হচ্ছে, ততক্ষণের জন্য গুড বাই, জয় হিন্দ, বন্দে মাতরম, আবার দেখো।